হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি। যাই হোক, কী বলে যে ভিডিওটা শুরু করব বুঝতেই পারছি না। এখনও সেই পুজো পুজো আমেজটা না কাটিয়েই উঠতে পারিনি। আর আমার না এই ব্লগ ভিডিওগুলো পোস্ট করতে একটু দেরি হয়ে যাচ্ছে গো, বুঝতেই তো পারছো। দশমীর পর মানে বিজয়া দশমীতে আমাদের অনেক রিচুয়ালস থাকে। আমাদের প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, আবার আত্মীয় স্বজনরা আমার বাড়িতে আসছে, তারপরে সামনে আবার লক্ষ্মী পুজো, তার প্রিপারেশান করা, সব মিলিয়ে না আমি সময় খুঁজে পাচ্ছি না ভিডিও এডিট করার। অ্যাকচুয়ালি ভিডিও কিন্তু আমি কন্টিনিউয়াসলি শ্যুট করে যাচ্ছি, কিন্তু এই যে ভয়েস ওভার দেওয়া, এডিটিং করা, যেটা আমি সন্ধেবেলায় বসে করি, সেই টাইমটুকু আমি একদম পাচ্ছি না। হয় আমার বাড়িতে মানুষজন আসছে, না হলে আমাকে বাড়ি থেকে যেতে হচ্ছে, মানে অন্য লোকজনের বাড়িতে যেতে হচ্ছে বিজয়া দশমী করতে। তারপর ফোনে যারা দূরে থাকে তাদের ফোনে নমস্কার জানানো, মানে এই হয়ে যায় ব্যাপার, জানো তো। আর আমি জানি শুধু আমিই নয়, আমার মতন সবাই বোধহয় এখন মোটামুটি দিওয়ালি অবধির ব্যস্তই থাকবে, কি ঠিক তো? আচ্ছা বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমি আমার এক বন্ধুর কমেন্টটা পড়ে নিই, জানো তো, না হলে হয়তো তালে গলে ভুলেই যাব, তারপরে আমি ভাববো কেন কমেন্টটা পড়লাম না। তো আমার বন্ধুটির নাম হচ্ছে সপ্ততী। তো আমায় কমেন্ট করে বলেছিল যে আমার পুজো কেমন কাটলো জিজ্ঞাসা করেছে। আমার পুজো প্রত্যেক বছর যেমন ঘরে বসে কাটে, ঠিক এই বছরও আমার পুজো কিন্তু ঘরে বসেই কেটেছে। আর বললাম পাড়ায় সামনাসামনি যেটুকু ঠাকুর দেখার সেইটুকুই দেখি। আর একটা কমেন্ট হচ্ছে যে ওর ছেলের নবমীর দিন জন্মদিন ছিল, ক্লাস 5-এ পড়ে, ছেলের নাম হচ্ছে প্রীতম। সর্বপ্রথম বলি অনেক দিন পর তোমার কমেন্ট পেয়ে আমার বেশ ভালো লাগলো। আর ঈশ্বরের কাছে কামনা করি তোমার ছেলে যেন অনেক অনেক বড় হয় আর মানুষের মতন মানুষ হয়, তোমাদের যেন মুখ উজ্জ্বল করে। পুজো পুজো পুজো, এই 5টা দিনের জন্য কত আনন্দ উল্লাস, চারদিকে লাইটিং, মানুষজনের সমাগম, দেখো সব নিমিষের মধ্যে শেষ হয়ে গেল। এই যে পুজো আসছে আসছে এটাই ভালো লাগে, যেই দেখবে মহালয়া চলে এলো, ব্যাস চোখের নিমিষেই কিন্তু পুজো শেষ হয়ে গেল। আবার একটা বছরের অপেক্ষায় আমাদের বসে থাকতে হবে। এই একটা বছর কত মানুষের যোগ ঘটবে, কত মানুষের বিয়োগ ঘটবে, সব কিছু মিলিয়েই আমাদের পথ চলতে হবে। আসলে কি বলতো, আমাদের কাছে মা দুর্গা এত কম সময় থাকেন বলেই আমরা তার জন্য এত ওয়েট করে থাকি, পথ চেয়ে থাকি, কবে আসবে মা, আবার কবে আসবে। কিন্তু দেখো এই পুজোয় যদি মা দুর্গা প্রত্যেক মাসে মাসেই আমাদের কাছে আসতো, তাহলে কিন্তু এই যে 5টা দিনের যে মজা, সেটা কিন্তু আমরা অনুভব করতে পারতাম না। এই এগারনেসভাবে কিন্তু থাকতামই না যে মা দুর্গা কবে আসবে কবে আসবে। কি ঠিক বলিনি বলো? দেখবো যে কোনো জিনিসই না যদি অল্প দিনের জন্য স্থায়ী হয়, তার কদরটাই কিন্তু আলাদা থাকে। তো যাই হোক, তোমাদের পুজো নিশ্চয়ই ভালো কেটেছে, সবার খুব ভালো কেটেছে এটাই আশা করি। আর তোমরা কেমন করে পুজো কাটালে সেটাও আমার সাথে অবশ্যই শেয়ার করো। আসলে কি বলতো, আমি পুজোর ভিডিও তেমন একটা শেয়ারই করিনি, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এরকমভাবে আমি ইন্ডিভিজুয়ালি কোনো ব্লগস শ্যুটই করিনি। কারণ সত্যি কথা বলতে গেলে আমি তেমন কোথাও বেরোইনি, কোনো থিমের পুজো দেখতে যাইনি যে তোমাদের সাথে আমি শেয়ার করব। বরং আমি ইউটিউব থেকে, আমি টিভিতে বসে বসে আমি তোমাদের মাধ্যমেই হয়তো মানে ফটোগুলো দেখতাম, ভিডিওগুলো দেখতাম যে কোথায় কী থিমের পুজো হয়েছে না হয়েছে। যাই হোক, এই যে কাপটা দেখছো, এই কাপটা শেয়ার করি তোমাদের সাথে। এই কাপটা না আমার অ্যানিভার্সারিতে আমার পিস্ততো ভাই ও নিজের হাতে আমাকে উপহার দিয়েছিল বানিয়ে। দেখো কি সুন্দর দেখতে। এই যে আমাদের 3 জনের ফটো দেখছো, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, এটা আমাদের সিমলাতে তোলা। আর এইটা আমার হাজব্যান্ডের কোনো ম্যারেজ অ্যানিভার্সারিতে বা কিছুতে সেই সময় শ্যুট করা, মানে তোলা, ফটোটা তোলা। তো আবার কি সুন্দর দেখো, কাপের মধ্যে কি বলে আমি ঠিক জানি না, ল্যামিনেশন করে আমাকে গিফট করেছিল। বড্ড প্রিয় আমার জিনিস, তো ভাবলাম আমি এই সামনেটাই চোখের সামনে সাজিয়ে রেখে দিই। আমি তোমাদের সবসময় বলি যে তোমরা আজকে দেখছো আমার ঘরের এইরকম লুকস, আবার 2 দিন পর দেখবে এই জায়গাটার জিনিস বদলে গিয়ে অন্য জায়গায় চলে এসেছে। আমি সব সময় চেষ্টা করি যে আমার ঘরের
এদিক থেকে অদল বদল করার, যাতে এটা আমার মন চোখ দুটোই না আমার শান্তি আসে। তো যাই হোক, দেখো এই যে কর্নার র্যাকটা না একটু বেশ কিছুদিন ধরে আমার এখানটা ঝাড়া হয়নি। তারপর পুজো চলছিল, তো পুজোর মধ্যে অত বেশি কিছু মানে চোখ দিইনি, যেমন চলছে সংসার তেমনই চলুক। তো এখন যেহেতু পুজো শেষ, এখন তো একটু ভালো করে ডিপ ক্লিন করতেই হবে। তারপর লক্ষ্মী পুজো বলে কথা, মা লক্ষ্মী আসার আগে ঘর দোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তো রাখতেই হবে আমাদের সবাইকে না। আচ্ছা তোমরা বলো, তোমাদের কি মা লক্ষ্মীর বাজার মানে পুজোর বাজার হয়ে গেছে? আমার কিন্তু এখনও হয়নি, জানো তো। এই আমাকে এর মধ্যেই 2-1 দিনের মধ্যেই বেরোতে হবে। আর এখানে দেখো আজকে ডাইনিং টেবিলের মিডিলটা এইভাবে আমি সাজিয়েছি। এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কখন দিচ্ছি জানো? দুপুরবেলা, মানে এখন দুপুর বলবো না, এখনই 3:30-4টে বাজে। সারাদিন তো আর সময় পাচ্ছি না, আর বিকেলের পর থেকে হয় আমাকে বেরোতে হচ্ছে, নাহলে আমার বাড়িতে আত্মীয়স্বজন আসছে। তো ভাবলাম দুপুরবেলাটা একটু ফাঁকা আছি, তো এখন ভয়েস ওভারটা দিয়ে একটু রেডি করে রেখে দিই। তারপর দেখো মেয়ে ঘরে রয়েছে, হাজব্যান্ড ঘরে রয়েছে, তো ওদের যদি একটু সময় না দিই, ওরা মনে মনে মনক্ষুণ্ণ হতে পারে যে দেখো এই পুজো কটা দিন ঘরে রয়েছি, মা আমার সাথে সময় কাটাচ্ছে না, মা আমার নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছে। আর আজকে না আমি একটু 5 মিশালি তরকারি দিয়ে টিফিন বানাবো, তরকারি আর একটু হাতে করা রুটি করব। হাজব্যান্ডও ঘরে রয়েছে, মেয়েও ঘরে রয়েছে, তো একসাথে বসে টিফিনটা করব। আর এখানে দেখো তরকারিগুলো ভালো করে ভেজে আর একটু জল দিয়ে দিচ্ছি, একদম হালকা পাতলাভাবে, কাঁচা লঙ্কা দিয়েই করবো, বেশ ভালো লাগে জানো তো। আর 5 মিশালি তরকারিটাকে একটু মাখা মাখা করার জন্য আমি কি করি, কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে তারপরে আমি তরকারির মধ্যে ঢেলে দিই। খেতে না বেশ ভালো হয় আর খুব পুষ্টিকর। শুধু আলুর তরকারি না খেতে একদম ভালো লাগে না, ওর মধ্যে বিট, গাজর, বিনস, ফুলকপি এইগুলো থাকলে, ক্যাপসিকাম থাকলে না তরকারিটা খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমার দেখো তরকারিটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে। আর এখানে আমি হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, মেয়েও খাওয়া হয়ে গেছে। এবার আমি আর আমার মা দুজনে মিলে বসেছি টিফিন খেতে। আর এই যে পুজো কেটে গেল, পুজোর নানান রকম গল্প গুজব এখন চলবে এই কালী পুজো অবধি, জানো তো, পুজোর রেশ একটা, যাই বলো। আর আমার না এই রুটি তরকারির সাথে একটু রুটি তরকারি খাবো আর একটু করে চা চুমুক দেবো। আচ্ছা তোমরাও কি এরকমভাবে খাও? এই যে এক চুমুক করে চা খাচ্ছ আর একবার করে একটু রুটি তরকারি মুখে দেওয়া, এটা ছোটো থেকে আমার অভ্যাস, জানো তো। এই চায়ের সাথে রুটি তরকারি খেলে না যেন রুটি তরকারির টেস্টটা যেন আরও আমি বেশি করে পাই। গুড ইভিনিং বন্ধুরা, একদম সকাল থেকে এক লাফে ইভিনিংয়ে চলে এলাম। দুপুরবেলা কি রান্না বান্না করেছি এক ফোঁটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সেইগুলো যদি শেয়ার করি, ভিডিও করেছি, তারপর যখন আমি অ্যাড করতে গেলাম তখন দেখছি প্রায় 25 মিনিটের কাছাকাছি ভিডিওটা চলে যাচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে 25 মিনিট ধরে এখন ভিডিও দেখার কারোর সময় নেই, এটা আমি জানি। তো ওই জন্য যতটা কাটছাট করে ছোট করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা যায় আমি বিশ্বাস করো সেটাই চেষ্টা করেছি। আর আজকে আমাদের পাড়ার হচ্ছে মা প্রতিমার বিসর্জন, তো এই বিসর্জনের জন্যই আমি এখন তৈরি হচ্ছি, যাব মাকে বরণ করতে। আমি আর আমার শাশুড়ি মা যাব। আর এই শাড়িটা দেখছো একদম নতুন, এখনও ভাঙা হয়নি, তো এই শাড়িটাই এখন আমি পরেছি। কেমন লাগছে এখন বলতে হবে না, একদম রেডি হই, তারপর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলবে কেমন লাগছে। একটু অন্যরকম লুকস ক্রিয়েট করার আজকে চেষ্টা করেছি, দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো চুলটাকে একটু ম্যানেজ করার জন্য আমি এখানে ওশিয়ার ফাইটোগ্রেন হেয়ার সিরামটা অ্যাপ্লাই করেছি। এখানেও ছোট্ট টিপস বলে দিই, সিরাম যখন অ্যাপ্লাই করবে কখনো স্ক্যাল্পে দেবে না, সবসময় চুলে দেবে, হেয়ারের লেন্থে দেবে, ঠিক আছে? স্ক্যাল্পে যদি তোমার সিরাম লাগে তাহলে কিন্তু তোমার হেয়ার ফল হবেই হবে, তোমরা দেখবে এটা লক্ষ্য করে, ওই জন্য কখনো স্ক্যাল্পে দেবে না। মৌসুমি দি বলে আমার এক মৌসুমি দি বলছি কারণ আমি জানি না, জানো তো, সে আমার থেকে বড় কি ছোট, আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তুমি খুব সুন্দর সুন্দর কথা বলো আর তোমার টিপসগুলো দারুণ লাগে। থ্যাংক ইউ সো মাচ গো, আমি যে টিপসগুলো দিই বা আমি যে কথাগুলো বলি তোমাদের এত পছন্দ হয়, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানে আমি দেখো 3টে জিনিস অ্যাড করছি। এখানে আমি হচ্ছে লোটাসের 10-in-1 গ্লো ক্রিম নিয়েছি, তার সাথে নিয়েছি ফেসেস কানাডা স্টোভ ক্রিম, আর এর মধ্যে 3 ড্রপস
ফেস অয়েল, যে কোনো কোম্পানির ফেস অয়েল, এখানে আমি আলগা কোম্পানির ফেস অয়েল নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির ফেস অয়েল নিতে পারো। ফেস অয়েল দিয়ে একটু যদি তুমি ব্লেন্ড করো তাহলে তোমার স্কিনটা না একটু চকচক করবে, একটু হাইলাইট করবে, আর কিছুই না। আর আমি কিন্তু অ্যালোভেরা জেল প্রথমে প্রাইমার হিসাবে মেখেছি, কারণ প্রচণ্ড গরম, ক্রিম তো মাখতেই পারছি না, ওই জন্য অ্যালোভেরা জেল ফার্স্টে মেখেছি, তারপরে এই তিনটে জিনিস মিক্সড করে তারপর মেখেছি। আসলে কি বলতো, আমি না কোনোদিনও আমার গায়ের রং চেঞ্জ করার চেষ্টা করি না। অনেককে দেখি এত মেকআপ করে যে চেনাই যায় না, কারণ যে পুরো তার গায়ের মানে ফেসের রংটাই চেঞ্জ করে দেয়। বিশ্বাস করো, সেটা আমার একদম ভালো লাগে না। আমার গায়ের রং যা, আমি সেটাকে রেখে হাইলাইট করার চেষ্টা করি, মানে স্কিনটাকে গ্লোয়িং করার চেষ্টা করি। তো যাই হোক, সেটা তোমাদের বলে দিলাম, তোমরাও মাথায় রাখবে জিনিসগুলো, দেখবে তোমাদের স্কিনও ভালো থাকবে, তোমাদের দেখতেও সুন্দর লাগবে, অড লুকিং লাগবে না। তারপর ঘাম যখন হবে সেই মুখের মধ্যে সাদা 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 মানে কীরকম বিচ্ছিরি ফুটে ওঠে, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। আর এই দেখো একটা হার, সেটাও পরে নিলাম। আর শাড়ি না, সত্যি কথা আমি একদম পরতে পারি না গো, এটা আমি তোমাদের অন ক্যামেরাই বললাম। তোমরা হয়তো ভাববে যে এই শর্মিষ্ঠাটা কীরকমভাবে শাড়ি পরছে, কিন্তু এই সব শাড়ি তো আমি একদমই ম্যানেজ করতে পারি না, তাও শিফন সিল্ক একটু ম্যানেজ করে নিল। এই জাতীয় জিনিসটা মানে তাঁত বলো জামদানি বলো, একটু ম্যানেজ করা না টাফ হয়ে যায়। আর হাতে আজকে খুব ইচ্ছা করছিল একটু চূড়া পরা, চূড়াই তো বলে এগুলো, যে চূড়াটাকেও হাতে আজকে পরে নিলাম। আর এই দেখো সাউথ ইন্ডিয়ান যে নাকছবিগুলো, না সরি, এটা তো এটা তো আংটি, ভুলভাল বলে ফেলছি, ভয়েস ওভার দিতে দিতে না মাঝে মাঝে ভুল হয়ে যায় গো। তো যাই হোক, আমি পরে একটা জিনিস দেখাচ্ছি, কোনো দিনও আমি খুব একটা পড়ি না, কিন্তু আজকে তোমরা আমাকে পড়তে দেখবে। আচ্ছা, টিপটা কি ঠিক আছে তোমরাই বলো, দেখো এইবারে ঠিক আছে তো? মানে এর থেকে কিন্তু ওপরে আমি টিপ পড়তে পারবো না গো, আমাকে খুব একটা ভালো লাগে না। আর এখানে দেখো আমি এবার ম্যাচ করে না, দুরকম কালার ম্যাচ করে একটু উপরে আইশ্যাডো দেওয়ার চেষ্টা করেছি। আমি আইশ্যাডো প্যালেট যেহেতু আমার কাছে নেই, তো এই পিঙ্ক কালার আর একটা হালকা কি একটা কালার ম্যাচ করে আমি চোখের ওপরটা একটু শেড করার চেষ্টা করেছি। আচ্ছা, কেমন লাগছে সেটা একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার যে লম্বা হারটা রয়েছে সেটাই পরেছিলাম, এই হারটাও আমি ষষ্ঠীর দিনই পরেছিলাম, তোমরা দেখেছো। আর এই দেখো, এইটা দেখানোর জন্যই তোমাদের বলছিলাম, এটা হচ্ছে একটা মহারাষ্ট্রিয়ান স্টাইলের নোজ পিন। যারা মহারাষ্ট্রের থাকে তারা কিন্তু এই নোজ পিনগুলো ভীষণ পরে, অনেক দিন ধরে শখ ছিল। আর আমার দিদি যে মহারাষ্ট্রে থাকে, ও যখনই আসে আমার জন্য কিন্তু এইরকম জুয়েলারি নিয়ে চলে আসে। ব্যাস, আমি একদম রেডি, লাস্ট একটু পারফিউম দিয়ে দিলাম। আর এইবারে আমার পুরো মানে সাজা গোছা কমপ্লিট, আর একদম টপ টু বটম তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর একটু কি অন্যরকম কোনো লুকস লাগছে আমাকে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি জানি তোমরা আমাকে সবাই একই বলবে, হ্যাঁ শর্মিষ্ঠা ভালো লাগছে, তাও তোমাদের কাছ থেকে কেন জানি না বারবার জানতে ইচ্ছা করে যে কেমন লাগছে। আসলে প্রশংসা পেতে কার না ভালো লাগে বলো? তো চলো এইবারে মা দুর্গার বরণ ডালাটা একটু সাজিয়ে নিই। তো এই তো পান সুপারি একদম খিরি করে নিয়েছি মা দুর্গার হাতে দেওয়ার জন্য। আমি সবসময় বলি না, মা দুর্গা বলো মা লক্ষ্মী, এরা পান এদের হচ্ছে অত্যন্ত প্রিয়। বেলপাতা, ফুল, ধান, দুব্ব সব নিয়েছি, কিন্তু ফুল, আলতা, সিঁদুর এইগুলো না আমাদের প্যান্ডেলের সামনেই বিক্রি হচ্ছে, ওখান থেকে নেব। তো বন্ধুরা, আমি সন্দেশটা আর আলতা সিঁদুরটা দোকান থেকে কিনে নেবো, ঠিক আছে? চলো, এই যে আমার একদম রেডি, চলো ঠিক আছে, চলো।
খেয়াল করেছো কিনা জানি না বন্ধুরা, আমি দেখেছি দশমীর দিন যখন আমি মাকে বরণ করতে যাই, যখন মায়ের চোখের দিকে তাকাই না, কেন যেন মনে হয় মায়ের চোখ দুটো ছল ছল করছে। মানে বাপের বাড়ি ছেড়ে যাওয়ার যে কষ্ট দুঃখ বোধহয় মায়ের চোখে মুখেই ফুটে উঠেছে। ঠিক আমরা যেমন মেয়েরা বাপের বাড়ির থেকে যখন শ্বশুরবাড়ি আসি আমাদের যেমন কষ্ট হয়, চোখটা ছলছল করে, ঠিক দেখবে মা দুর্গার চোখ দুটো যেন সেম অ্যাজ ইট ইজ থাকে। আমার এটা ফিল হয় জানো তো বন্ধুরা। এবারে আসি মেন কথায়। এবার আমি তো মোবাইল নিয়ে গেছি, কিন্তু আমার ভিডিওটা কে করে দেবে? আমার শাশুড়ি মায়ের হাতেও রয়েছে পুজোর থালা, আমার হাতেও বরণ থালা রয়েছে, কে করে দেবে? অনেক ইচ্ছে জানো তো যে আমি একটু মাকে বরণ করব, এটা যেন আমার ভিডিওতে থাকে, এটা খুব ইচ্ছা। তো হঠাৎ আমি জানি না, আমার হাতে ক্যামেরা দেখে না, আমার হাতে মোবাইল দেখে আমার পাশে একটা ছোট্ট বাচ্চা, সে আমাকে বলল, আন্টি দাও, তুমি ভিডিও করবে? আমি বললাম, হ্যাঁ বাবু তুই ভিডিও করতে পারিস? বলে, হ্যাঁ আন্টি দাও, আমি ভিডিওটা তোমায় করে দিচ্ছি। বিশ্বাস করো, এই যে তোমরা আমার ভিডিওটা দেখছো, এই যে আমার মাকে বরণ করা তোমরা দেখছো, আর আমি সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম, এটা সেই ছোট্ট বাচ্চাটা আমায় পুরোপুরি করে দিয়েছে। দূর থেকে কিভাবে জুম করতে হয় সেটাও ও নিজে করেছে, আর কিছুটা আমার শাশুড়ি মাও করে দিয়েছে। তো তাদের জন্যই হয়তো আমি এই ভিডিওটা করে উঠতে পারলাম, না হলে হয়তো আমি এইটুকু জিনিসও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না বন্ধুরা। আর দেখো কি লাইন, আমাদের বরণ হয়ে যাবার পর যে লাইনটা পড়েছে, মোটামুটি ঠিকঠাক টাইমে আমরা মাকে বরণ করতে পেরেছি, না হলে বোধহয় তাড়াহুড়োর মধ্যে ঠিকঠাকভাবে মাকে বরণ করতেই পারতাম না। আমাদের পাড়ার ঠাকুরটা আসছে বছর, আবার এসো মা, আবার এসো, ভালো থেকো না। মায়ের মুখটা ভেঙে গেছে। যে মাকে বরণ করে এলাম সেই মায়েরই এখান থেকে ভাসান যাচ্ছে। মানে আমার বাড়ির সামনে দিয়ে না যে কত ঠাকুর ভাসান যায় তার ঠিক ঠিকানা নেই। আর সত্যি কথা, আমার না ভাসান দেখতে একদম ভালো লাগে না। ওই মানে ওই যে মাকে জলে ফেলে দিচ্ছে, ওই জিনিসটা না আমি একদম নিতে পারি না, আমার মনে প্রচণ্ড কষ্ট হয়। তাই ওই দূর থেকে মা যে যাচ্ছে এটাই দেখি, আর কি বলবো বলো। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, আর পাচ্ছি না। আর আমার মোবাইলটার মধ্যে পুরো সিঁদুরে ভর্তি হয়ে গেছে, হাত পাত তো পুরো সিঁদুরে মাখামাখি হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি সকল বন্ধুকে জানাচ্ছি শুভ বিজয়ার প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা। সবার যেন এই বছরটা আগের বছরের থেকেও আরও ভালো কাটুক, এইটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর প্যান্ডেলেই আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আসলে আমাকে তোমরা হয়তো চেনো, ওই জন্য তোমরা আমাকে থেকে হাসো, কিন্তু আমি তো তোমাদের দেখতে পাই না, ওই জন্য চিনতে পাই না। তোমরা যখন আমার দিকে তাকিয়ে হাসো তখন আমি মনে হয় যে না আমাকে হয়তো চেনে, তাই আমি একটু স্মাইলিং ফেস দিই। আর কিছু মনে করুন না, ওর নাম বোধহয় রিঙ্কু যতদূর সম্ভব। আমি ওখানে দাঁড়িয়ে কথা বলতে পারলাম না, কারণ এত ভিড়, বুঝতেই পারছো। তো তোমার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। এরপর যখন তোমার সাথে কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই দেখা হবেই, তখন তোমার সাথে কথা হবে। তো চলো, ভিডিওটা আজকে এইটুকু রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আর আমায় কেমন লাগছে প্লিজ এটাও কিন্তু কমেন্টে জানিও। টাটা, লাভ ইউ অল।